আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো, বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে। বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললেই হেনস্থার শিকার। প্রতিবাদে বৃষ্টি মাথায় নিয়ে রাজপথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। মিছিল শেষে ডরিনা ক্রসিংয়ের মঞ্চ থেকে মমতার হুঁশিয়ারি, ক্ষমতা থাকলে তাকে ডিটেনশন ক্যাম্পে রাখা হোক। পাল্টা রোহিঙ্গা ইস্যুতে সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রোহিঙ্গাদের বাঁচানোর চেষ্টার অভিযোগ তুলে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার দাবি শুভেন্দুর। রোহিঙ্গা মুসলমানদের বাঁচানোর জন্য, আর আমরা এসেছি বিহারের মতো সমস্ত রোহিঙ্গাকে বাদ দিতে হবে। কোন ভারতীয় মুসলিম, হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্টের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। ভারতীয়রা সবাই থাকবে, সব ধর্মের লোক থাকবে। কোন রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার তালিকায় থাকবে না, থাকবে না, থাকবে না। আল্লাহ মমতা কান খুলে শুনে রাখুন। বর্ডারের দায়িত্ব কাদের হাতে? পাল্টা অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রকে আক্রমণ শানাতে ছাড়েননি বাংলার মুখ্যমন্ত্রী। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি প্রশ্ন তোলেন, তাহলে কেন বাংলার কাঁধে দোষ চাপানো হচ্ছে? তবে কি বাংলায় কথা বলার কারণেই রোহিঙ্গা বাংলাদেশি তকমা? बॉर्डर किसका हाथ में है? बीएसएफ का हाथ में। होम मिनिस्टर कौन है? इसका हाथ में सीआईएसएफ है, सीआरपीएफ है। अगर ट्रेन में कोई आते हैं, ये भी सेंट्रल गवर्नमेंट का सिविल एविएशन मिनिस्ट्री देखते हैं। ट्रेन पे भी कोई आते हैं तो इसके देखने का काम सेंट्रल गवर्नमेंट को होता है, हमारा नहीं। तो आप क्यों ऐसा झूठा कह रहे हैं? खाली हम लोग बांग्ला कहते हैं, इसी के लिए कभी बांग्लादेशी बोल देता है, कभी रोहिंगा बोल देता है। कहां से आया? तो बीजेपी इसको बांग्लादेशी या रोहिंगा कहते हैं। आई चैलेंज यू, आपको लज्जा सा होना चाहिए, शर्म होना चाहिए। পাল্টা দিতে ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতাও। জমি জটে আটকে কাঁটাতার লাগানোর কাজ। বারে বারেই কেন্দ্রের তরফে অভিযোগ উঠেছে, রাজ্য জমি না দেওয়ায় সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না। এবার সেই অভিযোগেই শান রাজ্যের বিরোধী দলনেতার। মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, জমি দিয়ে বিএসএফ এর দিকে আঙুল তুলুন। বিএসএফকে 544 কিলোমিটার জায়গা জমি দেননি কেন? 2016 থেকে রিপিটেডলি ভারত সরকার, স্বরাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএসএফের অনুরোধ করা সত্ত্বেও আপনি বিএসএফকে সম্পূর্ণ জমি দিয়ে কাঁটাতারের বেড়া লাগাতে যেটুকু সময় লাগে ওই সময়টুকু দিয়ে তারপরে বিএসএফের উপরে আঙুল তুলুন। আমরাও নিশ্চিতভাবে আপনার এই যুক্তিকে সমর্থন করব। মমতার অভিযোগ, ভারত সরকারের তরফে লুকিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তির প্রসঙ্গে তিনি বলেন, বাংলাভাষী যাকেই সন্দেহ হবে তাকেই গ্রেফতার করে ডিটেনশন ক্যাম্পে রেখে দিতে হবে। বাংলার লোকেদের ডিটেনশন ক্যাম্পে রাখলে বাংলার মানুষও বিজেপিকে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিকভাবে ডিটেনশন ক্যাম্পে রাখবে। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন। সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে, ওরা নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয় সেখানে রেখে দেবে। লজ্জা করে না? দেশ স্বাধীন করেছে যারা, আজকে তাদের উপর অত্যাচার এনআরসির নামে। এটা মোর দ্যান এমার্জেন্সি। ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে সুপার এমার্জেন্সি ডে পালন করলেন। তাহলে আপনারা কি করছেন? বাংলার লোকেদের ডিটেনশন ক্যাম্পে রাখলে আগামী দিন বাংলার মানুষও কিন্তু বিজেপিকে পলিটিক্যাল নয়, ইলেকশনে লড়ে ডিটেনশন ক্যাম্পে রাখবে রাজনৈতিকভাবে। পাল্টা আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, অনুপ্রবেশকারী সন্দেহে যাদের তোলা হয়েছে স্ক্রুটিনির পর সকল ভারতীয়কেই ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি এও বলেন, জন্ম শংসাপত্র সহ জাল নথি বানিয়ে যারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে তাদেরকেই প্রপারলি ট্রিটমেন্ট করছে ভারত সরকার। টুইস্ট করছেন ব্যাপারটা। রোহিঙ্গা মুসলিমরা তারা তাদেরকে চিহ্নিত করছে, তারাও বাংলাদেশে থেকে কয়েক বছর বাংলাতে কথা বলা শিখে এসেছেন এবং যতজনকে বিভিন্ন রাজ্যে তুলেছে তাদের মধ্যে যারা অরিজিনাল ইন্ডিয়ান এবং বাংলাভাষী বা অন্য ভাষা ইন্ডিয়ান তাদের সবাইকে তারা আফটার স্কুটিনি, থরো স্কুটিনি রিলিজ করে দিই। কেবলমাত্র 3 লক্ষের কাছাকাছি বাংলাদেশি
রোহিঙ্গা মুসলমান যারা কক্সবাজারে এসে থেকেছিল, পরে মমতার সৌজন্যে জাল জন্ম সার্টিফিকেট এপিক আধার বানিয়ে পশ্চিমবঙ্গ হয়ে ভারতে ছড়িয়ে পড়েছে, তাদেরকেই প্রপারলি ট্রিটমেন্ট করছে বিভিন্ন রাজ্যের সরকার। বলা বাহুল্য, বাংলা ভাষার প্রতি সম্মান বাংলার মুখ্যমন্ত্রীর, তাই বাংলা ভাষীদের প্রতি অন্যায় কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। একে কেন্দ্র করেই একেবারে সম্মুখ সমরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের বিরোধী দলনেতা। তবে ভোটের আগে রোহিঙ্গা ইস্যুতে যে উত্তাপ বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না। ক্যালকাটা নিউজ।